আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের এবং দূরের দর্শক ভাই বোনদেরকে রমজানুল কারীমের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল 9 এর নিয়মিত আয়োজন ইসলামিক সওয়াল জবাব অনুষ্ঠান এনলাইটেন জার্নি রমাদান স্পেশাল। প্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা আল্লাহ পাকের অফুরন্ত রহমতে সিয়াম সাধনারত অবস্থায় আছেন। আজকে আমরা একটা দিন পরে আপনাদের সামনে আপনাদের প্রিয় অনুষ্ঠান এনলাইটেন জার্নি রমাদান স্পেশাল নিয়ে উপস্থিত হতে পেরে মহান মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি অনুষ্ঠানের দিকে চলে যাব। আজকে আপনার প্রশ্নের জবাব দিচ্ছেন ফাজিলাতুল শেখ, এনলাইটেন জার্নি পরিবারের অত্যন্ত নিয়মিত আলোচক হযরত মাওলানা নাজিরউদ্দিন। আমি শাইখ অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজানগুলো কেমন যাচ্ছে? মোটামুটি আলহামদুলিল্লাহ। লম্বা দিন মনে হয়েছিল যে বিরাট কঠিন হবে, কিন্তু আসলে তো খুব সহজেই চলে যাচ্ছে মনে হয়। গতকাল খুব গরম ছিল, কিন্তু আজকে দেখা গেছে স্বাভাবিক হয়ে আজকে আসছে ঠান্ডা হয়েছে, আবহাওয়াটা। আলহামদুলিল্লাহ। শেখ, আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক শুভেচ্ছা। আপনাকেও অনেক ধন্যবাদ। প্রিয় ভাই বোনেরা, আমরা আপনাদের প্রশ্নের ফাঁকে ফাঁকে যে বিষয়টা নিয়ে কথা শুনবো শেখের কাছ থেকে, সেটা হচ্ছে রমজানুল মুবারকের ফজিলত। আমরা এই বিষয়ে কথা শুনবো, তবে তার আগে আপনাদের প্রশ্ন। আমি শুরুতেই চলে যাব দর্শক ভাই বোনদের দিকে, দেখি কে আছেন আমাদের সাথে। দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আপনার প্রশ্ন বলেন। আমি একটা জিনিস জানতাম চাই আর জি বলেন। যে যে ও তেরাবিন নামাজও 2 রাকাত পড়িয়া বইলা বোয়া বাদে তো আত্তাহিয়াতু ওটা পড়ি আমরা যে অনেক সময় মেসাবে সালাম তো এই লাইন আগেও পুরা হয় না। জি। তো এটা কিটা মেসাবল লাগেও সালাম ফিরাইলি তো আমি না পুরা করতে সালাম ফিরাইনি তা পুরা জানাইবা। আর কোনো প্রশ্ন আছে ভাইয়া? জি না, আর চিন্তা নাই। জাযাকাল্লাহু খায়র, সুন্দর একটা প্রশ্ন রাখার জন্য। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বোন, একটু জোরে বলতে হবে প্লিজ। ওকে, আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। আমার 40 ভরি লেখান শোনা আছে। আমার বা আমার হাজবেন্ডর জমাইল কোনো পয়সা নাই আর কি। তাই কিটা আমার এই সোনার জাকাত বনি একটা তো জানতাম চাইলাম প্লিজ। আর একটা প্রশ্ন হইলো, তারাবির নামাজ কিটা 20 টাকা তো পড়া লাগেনি না, আর কমাইয়া পড়লে হয় একটা তো জানতাম চাইলাম প্লিজ। জি বোন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর দুটো প্রশ্ন রাখার জন্য। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলেন ভাইয়া। আপনার প্রশ্ন বলেন। আমার আমার প্রশ্নটা হইলো ভাই, আমার আত্মীয় জন খুব গরিব, বাট আমি শুনছি যে সৈয়দ বংশ হইলে নাকি জাকাত দেওয়া যায়। এটা কতটুকু সত্য এটা জানার লাগে। আর ওনারা বলেন যে নবী সাহেবের বংশ নাকি সৈয়দ, বাট আমি তো জানি নবী সাহেবের কুরেশ বংশ থেকে নাম যাত্রা শুরু। ওটা একটু ক্লিয়ার হইতে জানার লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ। জি হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন রাখার জন্য। শেখ, আমার মনে হচ্ছে যে আমরা এবার উত্তরের দিকে যাই। কয়েকটি প্রশ্ন। জি ইনশাআল্লাহ। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই জুমার দিনে আজকে এই এনলাইটেড জার্নির এই প্রোগ্রামে শরীক হওয়ার তৌফিক দান করলেন। ইতিমধ্যেই কিছু ভাই বোন প্রশ্ন করে ফেলেছেন, এই জন্য আলোচনার দিকে যাওয়া যাবে না। যদি কোনো সুযোগ হয় তাহলে ইনশাআল্লাহ রমাদান বিষয়ে কিছু আলোচনা করার ইচ্ছা রাখি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। ইনশাআল্লাহ। জি, প্রথম প্রশ্নটা ছিল যে তারাবির সালাতের মধ্যে যে
অনেক মুসল্লি আছেন তারা তাশাহুদ পড়ার আগেই সালাম, ইমাম সাহেব সালাম দিয়ে দেন, তো এক্ষেত্রে কি করবেন? তারাবির নামাজে যখন 2 নম্বর রাকাতে বসে আত্তাহিয়াতু পড়তে থাকি, তখন যদি আত্তাহিয়াতু শেষ হওয়ার আগে ইমাম সাহেব সালাম শেষ করে দেন, তাহলে চেষ্টা করা যেন আত্তাহিয়াতুটা কমপ্লিট করে আপনি সালাম করবেন। আর যদি দুরুদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়তে থাকা অবস্থায় ইমাম সাহেব সালাম করে দেন আর আপনার দুরুদ শরীফ পড়া বাকি থেকে যায় অথবা আপনার দোয়ায়ে মাসুরা বাকি থেকে যায়, তাহলে আপনি ওইটা বাকি রেখেই ইমাম সাহেবকে ফলো করা এটা আপনার জন্য ওয়াজিব। ইমাম সাহেবের সাথে সালাম ফেরাবেন। জি, জাযাকাল্লাহু খায়ের। দ্বিতীয় প্রশ্নটা ছিল এক বোনের যে ওনার 40 ভরি স্বর্ণ আছে, ওনার হাজবেন্ডের কিছু নেই, তো এক্ষেত্রে ওনার কিভাবে ওনার উপরে যাকাতটা আসবে? 40 ভরি সোনা থাকলে তো 1 ভরি আপনি প্রত্যেক বছর যাকাত দিবেন, এটাই হচ্ছে একেবারে সহজ হিসাব। 40 ভাগের 1 ভাগ। তো এখন আপনার কাছে আল্লাহ তাআলা 40 ভরি স্বর্ণের মালিক বানিয়ে দিয়েছেন। এখন আপনি গরিবদেরকে এই স্বর্ণ থেকে হক দিবেন, কারণ এই স্বর্ণটা যে 40 ভরি আপনার কাছে আছে তার ভ্যালু প্রত্যেক বছর যে 1 ভরি আপনি দিচ্ছেন তার চেয়ে অনেক বেশি বেড়ে যাচ্ছে, সুতরাং তার ভ্যালু কিন্তু বেড়ে যাচ্ছে, আপনার এই স্বর্ণের দাম অনেক বেড়ে যাচ্ছে। যাকাতের একটা অর্থ তো হচ্ছে বেড়ে যাওয়া। সুতরাং আপনি যাকাত দিতে থাকবেন, আপনার এটার ভ্যালু বাড়তে থাকবে। আল্লাহু আলাম। জি, আমরা ইনশাআল্লাহ দোয়া করছি আল্লাহর কাছে। জি, দ্বিতীয় প্রশ্ন ছিল আরেকটা, যে এক বোন প্রশ্ন করেছেন যে তারাবির সালাত 20 রাকাতের চেয়ে কম পড়লে হবে কিনা, এরকম একটা প্রশ্ন ছিল। তারাবির সালাত 20 রাকাতের চেয়ে কম পড়লে হবে কিনা, তারাবির নামাজ যারা পড়বেন তারা 20 রাকাতই পড়বেন। কোনো উজরবশত 20 রাকাতের এই সংখ্যাকে পূর্ণ করতে পারলেন না, অসুস্থতা বা অন্য কোনো ব্যস্ততার কারণে, তাতে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন, আমাদেরকে মাফ করবেন। কিন্তু তারাবির নামাজ যে 20 রাকাত, এটা প্রথমত মেনে নিতে হবে যে তারাবির নামাজ 20 রাকাত। এখন আমি ব্যস্ততার কারণে আমি 8 রাকাত পড়লাম, 10 রাকাত পড়লাম, 12 রাকাত পড়লাম বা 18 রাকাত পড়লাম, এটা অন্য কথা, এটা আপনি পড়তে পারেন, এতে কোনো মারাত্মক ধরনের কোনো গুনাহ হবে না। কিন্তু তারাবির নামাজ যে 20 রাকাত, এটা আমাদের সবাইকে মেনে নিতে হবে। শেখ, সর্বশেষ প্রশ্ন যেটা, যে এক ভাই প্রশ্ন রেখেছেন যে সৈয়দ বংশে কাউকে যাকাত দেওয়া ঠিক হবে কিনা? হ্যাঁ, যাকাত যে সমস্ত জায়গায় দেওয়া যায় না তার মধ্যে একটি জায়গা হচ্ছে সৈয়দ বংশ। এটা কেন? একটা যে সৈয়দ বংশের লোক গরিব হইলে তাদেরকে সাহায্য করা যাবে না, না, এই দৃষ্টিভঙ্গি থেকে না। এটা সৈয়দ বংশে যারা সৈয়দ, এরা সর্দার, এরা গরিব হইলেও আমাদের সর্দার, কারণ এরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদান এবং বংশধর। এবং ভাই সাথে সাথে প্রশ্ন করেছেন, আমি তো জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে, কুরাইশ বংশটা সৈয়দ বংশ, হুজুরের খানদানটা পুরাটা একটা সৈয়দ বংশ। এখন কুরাইশিদেরকে এবং সৈয়দদেরকে যাকাত দেওয়া যাবে না, এটা এই জন্য যে রেসপেক্ট করার জন্য, আল্লাহ রাসূলের খানদানকে সম্মান করার জন্য, তাদের প্রতি সম্মান দেখানোর জন্য হুজুর বলেছেন যে আমার বংশের লোকদেরকে যাকাতের মাল তোমরা দিবা না। ওটাকে তাদেরকে কি দিতে হবে? তাদেরকে যাকাত তো হচ্ছে আমাদের মালের ময়লা, এই ময়লা না দিয়ে তাদেরকে আমরা হাদিয়া দিব। সৈয়দ বংশের লোকদেরকে আমরা যেন বেশি বেশি হাদিয়া দেই, এটা প্রাচীন যুগ থেকে চলে আসছে। সবসময় সৈয়দদের জন্য হাদিয়ার ব্যবস্থা হয়েছে, পুরা উম্মত তাদের ফ্যামিলির কাছে, পুরা উম্মত আমরা যারা আছি সবাই সৈয়দদের কাছে, এই আল্লাহ রসুলের খানদানের কাছে, আহলে বাইতের কাছে আমরা সবাই ঋণী। সুতরাং আমরা সবাই তাদের এই ঋণকে মনে রাখবো এবং তাদেরকে হাদিয়া নিয়ে তাদের সামনে পেশ হব, তাদের কাছে দোয়া নিব, তাদেরকে যাকাত দিব না। আল্লাহু আলাম। জি শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত চমৎকারভাবে কয়েকটি প্রশ্নের উত্তর রাখার জন্য। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দর্শক আসসালামু আলাইকুম। না আমার লাইন দিছেন। হ্যালো জি, আমরা শুনছি। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আর একটু জোরে করে কথা বলতে হবে, একটু জোরে বলেন। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে সোনা বুঝছেন 15 ভরি সোনা, 15 ভরি সোনা, 15 ভরি সোনা যাকাত কি রকম হবে এবং
ওই সোনাগুলা বাংলাদেশ থেকে আনা হয়েছে, বুঝছেন? ওই সোনাগুলার জাকাত এই বেলজিয়াম, আমি আছি বেলজিয়াম থেকে বলছি। আচ্ছা, বেলজিয়াম থেকে টাকায় দিতে হবে নাকি বাংলাদেশের টাকায় দিতে হবে? জি ভাইয়া, শুধু বেলজিয়াম থেকে প্রশ্ন রাখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলেন ভাইয়া। ভাইয়া প্রশ্ন বলেন। জি হ্যালো, আমরা শুনছি, আপনার প্রশ্ন বলেন। জি আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে একজন বয়স্ক ছেলে বা মেয়ে যদি নামাজ না পড়ে, জি, আপনার টেলিভিশনের ভলিউম কমাতে হবে প্লিজ। পিতামাতা কতটুকু দায়ী? আর কোনো প্রশ্ন আছে ভাইয়া? এবং তার মা যদি বলে যে এটা মডার্ন কান্ট্রি, ব্রিটিশ কান্ট্রি, এত ফর্দার নামাজের প্রয়োজন নেই, তাহলে সে মা কিয়ামতের দিন বা এই সমাজে কতটুকু ভাইয়া আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমাদের অনুষ্ঠান আপনি দেখতে থাকুন। মতে হাদিস মতে আমরা জি, আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, একটু অপেক্ষা করেন ইনশাআল্লাহ। শাস্তিযোগ্য আমরা অপরাধী আনসারের দিকে যাব। পারি। আর জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। দর্শক, আসসালামু আলাইকুম। দুঃখিত, আমরা বোধহয় কলারকে হারিয়ে ফেলেছি। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বোন, আপনার প্রশ্ন বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমি প্রেগনেন্ট অবস্থায় রোজা না রাখি, তো রোজা না রাখলে কি তার জন্য তার নামাজ পড়তে হবে? জি বোন, আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আপনার উত্তর পেয়ে যাবেন। আচ্ছা, জি ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখছেন এনলাইটেন জার্নি। আমরা এবারে নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসবো কিছুক্ষণ পর। ফিরে এসেই আপনাদের প্রশ্নের উত্তর থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন এনলাইটেন জার্নি, সৌজন্যে পাকিজা জুয়েলার্স, নিকা ইভেন্টস, অর্কিড মানি ট্রান্সফার, দাতা জুয়েলার্স এবং গোল্ডেন কার্গো।